আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় 5 প্রশ্ন নম্বর 3 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে ছবিতে একটি দেওয়ালের অংশ রং করা হলো। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি দেওয়ালের রং করা হয়েছে। তাহলে দেওয়ালের কত অংশ রং করা হয়েছে সেটা আমরা বের করব, অর্থাৎ শতকরায় প্রকাশ করব। দেখো, এখানে দেওয়ালের টোটাল অংশ কতটি আমরা হিসাব করি। বাম দিক থেকে ডান দিকে 4টি, আর এখানে রং করা আছে 3টি। তাহলে লিখি, এখানে দেওয়ালে মোট অংশ বা অংশ 4টি, দেওয়ালের সবুজ রঙের অংশ 3টি। দেখো, হিসাব করি 1 2 3 3টি। অতএব সবুজ রঙের অংশের পরিমাণ, টোটাল দেওয়ালটি 4টি অংশ, সবুজ রং করা হয়েছে 3টি একাংশ। এখন এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে কিভাবে করতে হবে? ইতিপূর্বে বলেছি যে হরটাকে 100-তে রূপান্তরিত করব। 100-তে রূপান্তরিত করলে 4-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 25। তাহলে এখানে 3 আছে, 3-এর সাথেও আমাদের 25 গুণ করতে হবে। অর্থাৎ লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ওই ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। দেখো, এখানে 25 দিয়ে গুণ করছি লব ও হরকে। এখন কি হবে? এখন আমরা গুণ করব। এই 25 দিয়ে 3কে গুণ করি 75, এখানে 25 দিয়ে 4কে গুণ করি 100 সমান এই 75 লিখি গুণ 1/100। এটা না লিখলেও আমরা সরাসরি এভাবেও লিখতে পারি। দেখো, সরাসরি যদি এটা লিখি, এই যেটা লিখতেছি এটা লিখতে পারি 75%। এই 75 লিখলাম, 1/100 হচ্ছে পার্সেন্ট, এই পার্সেন্ট হলো। অথবা সরাসরি এটা থেকে এটাও আমরা লিখতে পারি। এটা হচ্ছে সবুজ রঙের বা রং করা অংশ, দেয়ালের রং করা অংশ হচ্ছে এত পার্সেন্ট, এটা উত্তর। তাহলে কিভাবে লিখব উত্তরটি? দেওয়ালে সবুজ রং করা অংশ, সবুজ রঙের, বা এখানে যেহেতু সবুজ উল্লেখ করিনি, তারপর এখানে দেওয়ালে কত অংশ রং করা হয়েছে? দেওয়ালে রং করা হয়েছে এত অংশ, এত পার্সেন্ট। দেওয়ালে সবুজ রঙের অংশ আমরা উল্লেখ করে দিই, সম্পূর্ণ দেওয়ালের 75%। এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর 75%। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি কিভাবে করতে হয়। অর্থাৎ আমরা টোটাল ঘর কতটি সেটা আমরা প্রথমে হিসাব করি। যদি সবুজ রং ব্যতীত অংশ বের করতে বলে, তখন টোটাল ঘর হচ্ছে 4টি, সবুজ রং ব্যতীত হচ্ছে 1টি। এভাবে লিখব। এখানে টোটাল ঘর একই থাকবে, এখানে হবে সবুজ রঙের ব্যতীত, সবুজ রং ব্যতীত হচ্ছে 1টি, এখানে 1টি হবে। তখন আমাদের 4-এর 1 এভাবে করে করতে হবে, অর্থাৎ 1/4। এখানে এই যে 3-এর পরিবর্তে 1 লিখতে হয় যদি আমাদের এই সবুজ রং ব্যতীত বের করতে বলে, অর্থাৎ ফাঁকা কতটুকু ফাঁকা রয়েছে, রং করতে কতটুকু বাকি আছে সেটা যদি শতকরায় প্রকাশ করতে বলে, তখন আমরা এভাবে করব। টোটাল ঘর হিসাব করি এবং কতটুকু রং করতে বাকি আছে সেটা লিখি। তারপর রঙের পরিমাণ, সবুজ রং ব্যতীত অংশের পরিমাণ বা বাকি অংশের পরিমাণ এভাবে লিখে, রং করা বাকি অংশের পরিমাণ হচ্ছে এভাবে লিখে 1/4 এভাবে লিখে সেটাকে আবার শতকরায় প্রকাশ করতে হবে 25 দিয়ে গুণ করে। যেহেতু 4-এর সাথে 25 গুণ করলে 4×25 100 হয়। অবশ্যই তোমরা এটা গুণ করে দেখতে পারো যে এভাবে 25 গুণ 4, এরপর আমরা গুণ করে দেখব যে এখানে 100 হলো। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলোর সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।